কার দ্বারা ইসলাম প্রচার করবো? আবার কিছু গুরুত্ব দিয়ে বলি, কথা শোনো। আল্লাহ নবী সাজদার মধ্যে বলে গেছেন, আল্লাহ বদরের মুসলমানদেরকে তুমি রহম নাজিল করো। বুঝুন দোস্ত, সাজদার থেকে নবী যে মাথাটা উঠিয়ে জানেন, তাবুর ভিতরে গভীর রজনীতে আকাশের দিকে এরকম হাত বাড়িয়ে এইভাবে সম্পূর্ণ দোকান হাত উঠিয়ে গলা কাটা কবুতরের বাচ্চার মতো, শিশু ছেলেদের মতো নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, দুই চোখের পানি দাড়ি বর ভিজে যাইতেছে, নবীজি কাঁদতেছে, আমার আল্লাহ বদরের মুসলমানদেরকে তুমি রহম করো। হযরত আবু বকর সিদ্দিক একটা চাদর নিয়ে নবীর শরীরে জড়ায়া দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্দন দেখে আকাশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। নবীজি আপনার চোখের পানি দেখে আল্লাহ আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, দরবারে আল্লাহতে দোয়াটা কবুল হয়ে গেছে, একটু সাক্ষ্য হন। এই কথা বলতে বলতে আসমান থেকে ফেরেশতা জিবরাইল নাযিল করে। فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. سبحان الله. আপনার চোখের পানিটাকে বরদাস্ত করতে পারি না নবী। বদরের ময়দানের মুসলমানদের জন্য বিআলফিন মিনাল মালাইকা, আলফুন মানে 1000, 1000-এর চাইতে বেশি ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা, মুরদিফিন মানে 22 একের পরে এক ফেরেশতা মণ্ডলীকে আমি আল্লাহ বদরের ময়দানে পাঠাইয়া দিয়া। করতে হবে, লড়াই করা লাগবে। ফেরেশতারা পুরুষ না মহিলা, এরা খাবার খায় না, ঘুমাই না, যত নাফাসাতে এরা বুঝে না, লড়াই করা লাগবে। ফেরেশতারা লড়াই পৃথিবীতে আমি কি করব? আল্লাহ তুমি বদরের সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে তাকওয়াত বাড়িয়ে দাও, বড়াই বোঝা যাইতেছে আমার বাবারা। নবীজি বলেন, ইয়া আল্লাহ, ফেরেশতারা খায় না, ঘুমায় না, এরা না পুরুষ না মহিলা, এরা না জেন্টস না লেডিস, এরা না আউরাত না মরা। ফেরেশতারা যুদ্ধ করা লাগবে, লড়াই তো জীবনে এরা করে নাই, বুঝে তো না। আমি ফেরেশতার লড়াই করবো কি? আল্লাহ তুমি আমার বদরের মুসলমানদেরকে শক্তি দান করো। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীও ইদিও রব্বুকা ইয়াল মালাইকা আন্নী মাআকুম ফাতাব্বিতুল লাযীনা আমানু সাউরবি ফি কুলুবিল লাযীনা কাফারু গুরবা ফাদরিবু ফাওকাল আ'নাaqi ওয়াদরিবু বিনহুম কুল্লা মানান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বদরের ময়দানে ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলাম। এই ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিজে কমান্ড হয়ে, হিসার হয়ে, আমি আল্লাহ নিজে উস্তাদ হয়ে যুদ্ধের যেদিন এই ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। বদরের ফেরেশতাদেরকে যুদ্ধের যেদিন আমি আল্লাহ কেমন করে দিলাম জানেননি?
كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان এদেরকে বলে দিয়েছি যখনই কাফের বেঈমানেরা আমার মুসলমানদের উপরে আঘাত করবে তোমরা লগে লগেই ফাঁকদিবু ফাওকাল আ'নাক আ'নাক মানে এই ঘাড় বুঝেন তো এই ঘাড় ফেরেশতাদেরকে আল্লাহ ট্রেনিং দিয়ে বলে ওই ঘাড়ের মধ্যে বলবা কাফেরদের ওয়াতরিবু বিহুম কুল্লা বানান মানে গিছা জানেন আপনারা এই যে কুড়ি গিছা এই যে গিছা ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন কাফেরদের গিছাই মারবা বদরের ময়দানে হলুদ বরণের পাগড়ি পরিধান করে যুবক সাহাবাদের মতো ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধের চতুর্দিকে ঘুরতেছে সাহাবাদের উপরে আঘাত করে ওই তলোয়ারটা ঠাস করে খপ করে ভেঙে কাফেরদের পেটের ভিতরে ঢুকিয়ে দেয় আবু জেহেল পর্যন্ত মারা গেল জাহান্নামী হয়ে গেল বদরের ময়দানে 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন 70 জন কাফের বেঈমানেরা পলায়ন করলেন 70 জন কাফের মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে গেল আল্লাহ নবী বললেন এদেরকে মদিনাতে নিয়ে চলো এই মদিনার জমিনে ভালোই দেশটা চলছে 2-4 দিন চলে যায় এই কাফের বেঈমানেরা মদিনার সাহাবাদের কাছে কোশ্চেন করে ও মদিনার নবীর সাহাবারা একটা কথা বলতে চাই বলে যখন আমরা বদরের ময়দানে যুদ্ধ করেছিলাম এক ধরনের লম্বা যুবক সাহাবাদেরকে দেখতে পেয়েছিলাম মাথার মধ্যে হলুদ বর্ণের পাগড়ি পরিধান করা ছিল আমরা যখন তলোয়ার মারতাম আমাদের তলোয়ারটা ঠাস করে ভেঙে আমাদের সাথী ভাইদের পেটের ভিতরে ঢুকিয়ে দিত আর সাথী ভাইরা ছটফট করে জায়গার মধ্যে মারা যাইত আজকে কতদিন চলে যাচ্ছে মদিনার গলিয়ে ওই হলুদ বর্ণের পাগড়ি পরিধান করা সে সুন্দর লম্বা সাহাবাদেরকে তো এখন আর দেখতে পাই না এই সাহাবারা মুস্কি হাসে নবীর কাছে কি খবর পাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা এমন কোশ্চেন করে আল্লাহর নবীর মুখটা তাহার মতো সুন্দর দাঁত বের করে মুস্কি হাসি দিয়ে বলে সাহাবারা ওদেরকে বলে দাও ওই হলুদ বরণ পরিধান করা সাহাবা ওরা দুনিয়ার আমার কোন সাহাবায়ে কেরাম না ওরা আল্লাহ বানানো বদরের ময়দানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা যদি বদরের ময়দানে সাহাবা গ্রামের মতো হয়ে যাইতো আজ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা নাজিল করে হলেও আসাম তথা তেজপুরের মুসলমানদেরকে আল্লাহ বাঁচাইতো দুর্ভাগ্যজনক ঘটে হলেও যেটা সত্য কথা আজকের পৃথিবীতে আমরা আল্লাহকে ভয় করতে জানি না যা হোক সামনে বাড়ি আমাদের ইমান যদি মজবুত হয়ে যায় সাহাবা গ্রামের মতো আমাদের আমল যদি চলে আসে মাত্র সাহাবা গ্রামের মতো আমাদের দিক থেকে রূপ যদি পরিবর্তন করতে পারি হযরত সাহাবা ইকরামের মতো আল্লাহর নবী আসহাবুকান নুজুম আমার একজন সাহাবা আকাশের এক একটা তারকারাজির মতো যেগুলো একজন সাহাবা অনুসরণ করো বান্দা তোমার জিন্দেগি দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এই দোয়া কবুলের মাহফিলের মধ্যে আমরা বসে আছি আল্লাহর ঘর মসজিদ কেন্দ্রিক এই প্রোগ্রামের মধ্যে লাইলাতুল নিসফি শাবানের রাতে আমরা ইবাদতের নিয়তে বসে আছি এই জায়গার মধ্যে হাজারো মানুষ বসে আছেন যাদের পৃথিবীতে মা নাই তার বাবাও কি করছেন বাবা এটাও বাবা নাই মা নাই এই পৃথিবীর জমিন থেকে আমাদের অনেকেই মুরব্বী চলে গেছে নাই ভাই আমি অনুরোধ করবো আপনাদের সেই পায়ে ধরে আগামী সামনে কিছু দিনের মধ্যে মাহে রমজান চলে আসতেছে রমজান সম্পর্কে কিছু আলোচনা আমি পরবর্তী সময়ে করছি ইনশাআল্লাহ আল্লাহ কেটে দান করে তার আগে আমি আপনাদের খিদমতে একটি কথা বলবো আমি মুসাফির মানুষ আল্লাহর নবী বলে নিরিবিতে বসতা জাহাদু দাওয়া তিন ব্যক্তির দোয়া দুনিয়াতে কখনোই আমার আল্লাহ ভুলিয়ে দেয় না আজকে এই দোয়া কবুলের মজলিসের মধ্যে আল্লাহর ঘর মসজিদের নিচে আমরা বসে আছি আজকে সবে বরাতে বান্দে কোরআন হাদিসের বয়ান শুনে চোখের পানি ফেলে আমরা আখির মানাতে আল্লাহর কাছে কান্নাকাটি করব বাবা অনুরোধ করছি এই কথাটা মা এবং বাবা যাদের চলে গেছে পৃথিবীর জমিন থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমি দুনিয়াতে দুটো বয়ান করতে পারি না একটা মা বাবা 2 নম্বরে মদিনা এই মদিনার কথা মনে হয়ে গেলে আমি ওখান থেকে বয়ানটা রাষ্ট্রের ঘুরিয়ে নিয়ে আসতাম কারণ আমি জানি
মদিনার কথা যখন আমার হৃদয়ের মধ্যে মনে পড়ে যায়, ভাতের মায়ের মতো আমার অন্তরটা কাঁপতে থাকে, আমার ভয়ান বন্ধ হয়ে যায়, ভয়ান করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কারণ এই দুনিয়াতে আমি ভাই সুরুনিকে যাহা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর পিছনে আমার সম্মানিত আব্বাজান, আমার সম্মানিত মা জননীর দুয়ার বরকত। এটা আপনারা হয়তো জানেন না। আমি আল্লাহকে কাছে ভালোভাবে চাই এবং শুকরিয়া আদায় করি। এই কথাটা বলতে চাই বাবা, যাদের বাড়িতে মা বাবা এখন জীবিত আছে, প্রয়োজনে আপনার পা সামনে বাড়াইয়া দেন। আমি আপনার দুটো পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করবো,